আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে দুপুরের আয়োজনে খুবই সিম্পল মেনু, সেগুলি শেয়ার করব। তাহলে ভিডিওটির পাশে থাকেন, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তাহলে চলুন রান্নাগুলো শেয়ার করি। তো আজকে প্রথমে আমি একপাশে খিচুড়ির জন্য চাল ডাল মশলা সব কিছু দিয়ে বোনা খিচুড়ি বসাই দিছি। আর আজকে বোনা খিচুড়ির সাথে হবে আলুর চপ। তো এখানে আলু সিদ্ধ বসাই দিছি। আর এখানে আমি বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করছি। আর এখন পেঁয়াজ নিয়ে নিতেছে। তো এখানে সামান্য পরিমাণ লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে আমি ডিম ভাজার জন্য তৈরি করব। তো বেগুনি আলুর চপ ডিম ভাজা শুটকির ভর্তা এগুলো দিয়ে হবে আজকের দুপুরের খাবারটা ট্রাই করে দেখি কেমন লাগে। আশা করি ভালোই লাগবে, কারণ প্রতিদিন একঘেয়েমি মাছ মাংস খেতে আসলেই কারোরই ভালো লাগে না। তো আলুগুলো সিদ্ধ করে এখানে আমি চপ বানিয়ে নিতেছি, বেগুনগুলো কেটে নিছি। আর প্রতিদিনই আসলে প্রতিটা নারীরই একটা চিন্তা থাকে সকালে উঠে কী রান্না করবে, কী রান্নার আয়োজন করবে। তার ব্যতিক্রম আমিও না, আমারও একই চিন্তা থাকে। তো এখানে আমি ডিমটা ভেজে নিছি। আর এই চিন্তাটা আসলেই অনেক বড় একটা চিন্তা। তো এখন আমি বেগুনগুলো ভেজে নিতেছি। তো বেগুনগুলো ভাজার পর তারপর আমি আলুর চপগুলো ভেজে নিব। আর আসলেই অনেক দিন পর রোজার পর আলু বেগুনের চপ খাইলাম, খুবই ভালো লাগছে। আর এখন আমি আলুর চপগুলো ভেজে নিতেছি। তো এক এক করে এইভাবে প্রতিটা জিনিস আমি রেডি করে নিয়েছি। তারপর আমি এখানে চলে যাব শুটকির ভর্তা বানানোর জন্য। আর এই শুটকির ভর্তা পছন্দ করেন না, খুব কম মানুষ আছে। তো এখানে সব কিছু রেডি করে ভর্তা বানানোর জন্য চলে গেছে। আর এখানে বাঁশপাতি শুটকি বানানো হইতেছে। তো প্রথমে শুটকিটা ভালো করে তেলে ধুয়ে নিছি। তারপরে এখানে বাটাবাটির কাজ চলতেছে। আর এটা অবশ্যই কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচের শুটকির ভর্তাটা কে কে পছন্দ করেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক ভালো লাগে। সাথে কিছু ধনিয়া পাতা দিয়ে দিছি। এখন লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে তো বাটিতে নিয়ে নিব। আর এই হচ্ছে শুটকির ভর্তার ফাইনাল লুক। আমি জানি এই ভিডিওটা যারা যারা দেখবেন সবার খুবই খেতে ইচ্ছে করবে। আর এখানে যে আমার বেগুনি, তারপরে ডিম, আলুর চপ সব কিছু রেডি হয়ে গেছে। তো রায়ানের খিদা লাগছে, প্রথমে রায়ানকে খেতে দিব। তো রায়ানের প্লেটটা বেড়ে নিতেছি। তো এই যে এখন রায়ানের প্লেট বেড়ে নিব। আর এইভাবে খেয়ে ট্রাই করে দেখতে পারেন, খিচুড়ি দিয়ে আসলে খুব ভালো লাগে। তো আজকে একটু ভিন্ন আয়োজন করলাম, বাচ্চাদেরও একটু টেস্টটা একটু ভিন্ন হবে। তো রায়ানমণি আজকে একটু পানিশমেন্ট খাইছে স্কুল থেকে, সেজন্য তার মন খুব বেশি খারাপ। তো সে আজকে রিভিউ। তো এখন আমি খেতে বসছি, সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ। তো সব কাজ শেষ করে আমি আমার প্লেট নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। তো টেস্ট করি কেমন হয়েছে। আর একটু আনকমনভাবে খাবার করে দিচ্ছি, কারণ প্রতিদিন একরকম খাবার খেতে আসলেই ভালো লাগে না। তো আজকে ভিডিওটি এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন, বেশি বেশি করে পানি খাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।